আমরা বসে গেলাম লাঞ্চ করতে, বৌদির সাথেই বসলাম লাস্ট বেজে। আই কি খাবে? পরাঠে। গরম গরম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সানডে, তো অনেক দেরি করে উঠেছি, সত্যি বলছি, মিথ্যা বলছি না। দেরি করে উঠেছি কারণ সানডে রান্নাবাড়ি নেই, ব্রেকফাস্ট নেই, কিচ্ছু নেই। আজকে আমার পুরোপুরি রেহাই রান্নাঘরের থেকে, কারণ বর চলে গিয়েছে আজকে পিকনিক, বর অফিসের কালিগদের সাথে। তো পিকনিক প্ল্যান মানে নেক্সট যখন হবে তখন আমাকে নিয়ে যাবে বলেছে। তো এবার হ্যাঁ মাম্মা, ইসরাম ওই যে চিপার মধ্যে ঢুকে বসে আছে মেয়ে, কি কি করে না মেয়েটা, দুষ্টু করে শুধু। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, জিন্স জিন্স পরে যাচ্ছি বৌদির বাড়িতে। সেদিন মনসা পুজোতে গিয়েছিলাম, দেখেছিলে ওদের বাড়িতে আজকে মাছ মানে গতকালকেই বৌদি ফোন করে বলেছে। এদিকে সকালবেলা পায়েল ফোন করে বললো এসে পড়ো, মাংস বানিয়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য। বললাম না, অলরেডি প্ল্যান হয়ে গেছে, আরেকদিন আসবো। তবে বিকালবেলা যাবো রাজেশের বাড়িতে, আরেকজন বন্ধুর বাড়িতে, ওর ওয়াইফ প্রেগনেন্ট, ওকে দেখতে যাবো। ভাবলাম কথাটা তোমাদের সাথে শেয়ার করে নেই, তারপরেই বের হবো। তো বাস সব কাজ আমার শেষ, এখন বাজে 2:05 কিছু বাজে, এখনই বের হয়ে যাবো। তো চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে আমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। গুন্নুকেও রেডি করিয়ে দিয়েছি, আজকে নতুন ড্রেসটাই পরিয়ে দিই। গুন্নু, নতুন ড্রেস কোথায়? এটা নতুন ড্রেস নাকি তোমার? নতুন ড্রেস ভালো লেগেছে তোমার নতুন ড্রেসটা? হ্যাঁ, টাটা যাবি কি না? তো চল, জুতো পরবি, রাখ। খেলার সময় নেই মামা, খেলার সময় নেই। চলো, একটু বড় বড়ই হয়েছে, যাই হোক ভালোই হয়েছে। তাও মোটা সোয়েটার একটা নিয়ে নিয়েছি সাথে করে। হ্যাঁ বাবা, চলো চলো, ওঠো ওঠো ওঠো, জুতো পরবে, চলো চলো। পৌঁছে গেছি বৌদির বাড়িতে। এই যে বকা দেবে আমাকে, এত দেরি করে এসছো বলবে, 3টা বেজেই গেছে অলমোস্ট। উপরেই আছে বৌদি। এসে পৌঁছে গেছি আমরা, কুটির সাথে উপরে বসে আছি এই যে। আর নিচে সবাই খাওয়া দাওয়া চলছে, বৌদি পুরো ব্যস্ত, পরে কথা বলো বৌদির সাথে। বর্তমান উপরে বসি, এত গরম লাগতেছে না। ঠান্ডা দিন ডিসেম্বর মনে হয় না রে। কালকে গিয়া এতদিন পরে আমি যে প্রথম ব্ল্যাঙ্কেট বাই করছি, জানোস। এত গত বছর তো ইউজই করি নেই, আমাদের ঘরটা সেই গরম। তো ঠান্ডা, ওইটাই ঠান্ডা 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 গরম দুইটাই লাগে আমার, খালি গরমই গরম। গরম লাগে তোর এখানে এসি লাগাবি না? তাইলে গরম দিনে লাগবই। আজ গুন্নু, কোথায় এসছো তুমি? তাতা, এটা কে? দিদি ভাই বলো, হ্যালো বলে তো দিদি ভাইকে। ওই এই কজনই নিচে যে খাইতেছে, আর নেই না? আরও আসবো? বাপরে। আজকে ওয়েদারটা বেশ ভালো, একটু ছাদে গিয়ে ঘুরে আজকে দেখাই। ছাদ তো ফাঁকা না, নোংরা রয়েছে। ছাদে যাচ্ছি, সেদিন পুজো হয়েছিল এখানে, পুরো অবস্থা নেই, ধোয়াধুয়ি হয়েছে বললো, কিন্তু আরও দ্রুত হবে, ক্লিন করতে হবে ছাদটাকে। আর এই যে হলো ঠাকুর, এবং তোমাদেরকে ঠাকুর ঘরটা আজকে ভালো করে দেখিয়ে দিই। এই যে ঠাকুর ঘর খুব সুন্দর হয়েছে বৌদি, ঠাকুর ঘর খুব সুন্দর, বড় জায়গা, সুন্দর, পূজা সব কিছু করা যায়। ঠাকুর ঘর, রান্নাঘর, এগুলি সবসময় বড় লাগে, তাই না বলো? আর ওই যে ওখানে মা থাকে, সেদিন বলেছিলাম, ভুলে গেছি তোমাদেরকে। আমার মা ওরা ওই যে 3rd ফ্লোরে থাকে, এখন তো মা নেই। আর জানি না এত গরম লাগছে। তো রাস্তা মানে আমি গলি থেকে বের হয়েছি আর রিক্সা পেয়ে গেছি, কিন্তু এত গরম কেন লাগছে জানি না। তাই না, গুনুগালিয়া তেমন হাঁটতেও হয়নি, খুব গরম লাগছে। আর গরমই, ঠান্ডা তেমন দেয়নি। গতকালকে আমি কম্বলটা বের করেছি এতদিন পর, আর আজকে আবার গরম লাগছে, রোদ উঠেছে তাই গরম লাগছে। এবার নিচে যাই, মানুষ তো আসবেই আরও শুনলাম। এবার নিচে যাই, আমিও দেরি করবো না, খেয়ে দিয়ে বের হয়ে যাবো। তবে সবাই নিচে বসে গেছে লাঞ্চ করতে, বৌদি পুরো ব্যস্ত। কেমন আছো? কি কি রান্না করছো দেখাও আমার ফ্রেন্ডসদের। অনেক কিছু রান্না হয়েছে আজকে। ডাল করেছে মূলো দিয়ে, দিকে আছে বাহ মাছের ঝোল, এখানে আছে চিংড়ি মাছ, বাহ চিংড়ি মাছ, তারপর আছে পনির, বাও শুটকি। শুটকি কি দিয়ে? এটা শুটকি, এটা লুনা ইলিশ।
ও আচ্ছা আচ্ছা লুনা নিস আলু দিয়া, আচ্ছা আচ্ছা আলু ভাজা, ডাল আছে, গরম ভাত আছে, লেবু আছে, না লেবু নাই। ওই দিন খিচুড়ি খাওয়ার সময় কি অবস্থা, লেবু নাই। তো যাই হোক, এবার এক বেজ চলছে, এবার সেকেন্ড বেজে আমরা বসে যাব। হ্যাঁ, বৌদি আমাকে বকা দিচ্ছে, কি পড়েছো, শাড়ি কেন পরনি? যাক, ভারী খুব ভালো রান্নাবাড়ি হয়েছে। এবার আমরা নেক্সট বেজে বসবো লাঞ্চ করতে। এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে, বৌদির সাথেই বসলাম লাস্ট বেজে। কখন থেকে বলছে, আমি বললাম না একসাথেই বসবো, অনেকদিন পর। আমাদের অনেক গল্প আছে, অনেক কিছু আছে যেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো। আজকে তোমার সময় নেই না, আরেকদিন ভালো করে বসে সব গল্প শেয়ার করবো একসাথে সবকিছু। যাই হোক, এবার সবাই মিলে বসে গেলাম লাস্ট বেজ। হ্যাঁ দেখাই, দাঁড়াও, হলো লাস্ট বেজ, সবাই বসে গেলাম, আর কেউ নেই বাকি, তাই না? বসি। আর এইদিকে আমার পাশে আছে গোল্ডি। গোল্ডি নাম নাকি? কোকো। আচ্ছা আচ্ছা, কোকো ঘুমিয়ে আছে। ওই দেখো বাইরে থেকেও ডাকছে। ওই যে তুমি কাইটটা ডাইরেক্ট মনসা পূজার যে ওইটা দেখো, পুরা সুন্দর দেখাইছি পুরা। বৌদিরা দেখছে, ও নিয়ে আসছে মোবাইলটা, সেদিনের মনসা পূজার ব্লগ। মার ফোনের থেকে করে দেবে। হ্যাঁ কি, হ্যাঁ অমৃতাস ডেইলি ডোজ, অমৃতাস ডেইলি ডোজ সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ এলিগেই কইলাম। হ্যাঁ নাকি, তাই নাকি? ও বাহ, ভালো। কি করো? ডলি দাস, আচ্ছা ভালো। তো বন্ধুরা, বাজে এখন 5টা। গুন্নুর পিছনে এতক্ষণ ছিলাম, খেলছে, ওই যে মেয়ে ওইদিকে দরজার সামনে খেলছে, ঘুরছে চারিদিকে। আর এবার পায়েল ফোন করবে, আমরা যাব রাজেশের বাড়িতে আর ওয়াইফকে মানে পিঙ্কিকে দেখতে। তো ততক্ষণ বসি, একটু চাটা খাই, তারপর বের হবো। আর 4:30টার মধ্যেই তো সন্ধ্যা হয়ে যায় না, মানে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে, 5টা বাজে। তো যাই হোক, একটু পরে বেরোবো, তার আগে একটু চাটা খেয়ে নিই। এবার আমরা দুজনে মিলে ঠিকসে আড্ডা মারছি, আমি আর বৌদি। আর এবার করলো চা, গরমা গরম চায় আর মেথি পরাঠা ছিল, এটাকে একটু গরম করছি, দুজনে একটু একটু খাই, খেয়ে আড্ডা মারছি। আর এই কিচেন কাউন্টারটা বেশ ভালো হয়েছে, এটাই বলছিলাম, দুটো উঁচা উঁচা চেয়ার হলে কে বেশ ভালো হতো, এখানে বসে বসে এখানে আনবে, এখানে দুটো চেয়ার আনলে একদম বড়িয়া করে এখানে কাউন্টারটা ভালো হয়ে যাবে। কুটি কফি? না, কফিটা আমি চিনি ছাড়া নিলাম। চিনি ছাড়া খাও। কি খাবি গুন্নু? ফাইনালি আইছ তুই উপর থেকে প্রজেক্ট বানায়া? আই কি খাবে? পরাঠে। গরম 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 বলো। নো 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 নো, খাও, একটু খাও। হ্যাঁ একটু চা দিলে আবার খায়া ফেলায়, যে বদমাইশ নি। খাবে? নুতি খাবে? খাও। রুটি খাবে? গরম খাও খাও খাও, গরম খাও। না, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে তো মামা, খাও। দেবো, ছিঁড়ে দেবো একটু? হ্যাঁ বলো, দাও। মা শিখায় শিখায় দিতে লাগে না? না না, সব যে পাকা কথা কয়। মুখে দাও। হ্যাঁ ওরা, হ্যাঁ দুই হাতে পায়ে কি অবস্থা। হ্যাঁ খাই। তো আমরা এসে পড়েছি মানে বৌদিদের বাড়ির থেকে সোজা রাজেশের বাড়িতে। পায়েল আর আমি ওখানে যাচ্ছি পিঙ্কিকে দেখতে, তোমাদেরকে অলরেডি বলেছিলাম আগে। আর আমি দাঁড়িয়েছি পায়েলের জন্য, তবে আমি হাতে করে একটু ফল নিয়ে নিয়েছি পিঙ্কির জন্য। আর পায়েল আসবে বলে আসছে না, গুনু ঘুমিয়েছে, তাই চলে গেলাম সোজা। এসে পৌঁছে গেছি রাজেশদের বাড়িতে। আর এই যে পিঙ্কি, ভালো আছো? খুব ভালো, ভালো থাকো, ভালো হোক। আর এদিকে পায়েল বসে আছে, জুলি আছে। পায়েল বলেছে ওকে দেখাতে না। হ্যাঁ শুনলাম তো কি অবস্থা। আর ডেঙ্গু তো এখন তো জায়গায় জায়গায়, তো পুরা ডেঙ্গু জোন তো, ভাস্করনগর ওই সব জায়গা পুরা তো ডেঙ্গু জোন। মাইরা তো গেছে, সব জায়গায় মারছে তো।
কিন্তু তবুও তো ডেঙ্গু আর কমতেছে না। হ্যাঁ তো ও এখানে মেডিসিন দিয়ে গেছে। ও এই যে ছুটকু, ইস চঞ্চল আমি কম নেই যে। তাই নাকি? ইস রাম, জায়গায় জায়গায় ছড়াইছে, ভয়ই লাগে, কি অবস্থা। ঠিক আছে পিঙ্কি, বেশি বসবো না, আমি চলে যাব। সবে কোনো ব্যাপার না, সময় নেই সময় নেই সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার যাই হোক না, লজ্জা দিল না আমাদেরকে। তো চলো যাই হোক, একটু সময় বসে তারপর বেরো যাবো। তো 8টার মধ্যে এসে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে ডাল ভাত আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আমার জন্য, কারণ বর বলেছে ও খাবে না, দেরি করে খেয়েছে, ও ঘুমিয়েই পড়েছে। তো আমি আর মেয়েই খেলছিলাম, টিভি দেখছিলাম। তো কিছু একটা খেতে ইচ্ছা করছে, তাই সুইট কর্ন ছিল আমার ফ্রিজে, তো সুইট কর্ন একটু চাট করে নিলাম হালকা করে, তারপর ব্যাস ডিনার করে। বাজে এখন 12টা, গুন্ডু ঘুমিয়ে গেছে, বড় ঘুম, মানে উঠে একটু জাস্ট খেয়েছে ভাত, খেয়ে আবার ঘুমিয়ে গেছে, ওর ভালো লাগছে না শরীর বলছে। আর এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি, এবার চলে যাচ্ছি সোজা বিছানায়। একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর সিম্পল কিছু একটা সাউথের দেখছিলাম। তো যাই হোক, এবার তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিও।